মানুষ চুরি করতে কোনো পরোয়া করে না। কেন করে? অর্থের লোভ। এই এক অর্থনৈতিক লোভের কারণেই মানুষ ছিনতাই, রাহাজানি, বাটপারি, খুন, লুটপাট করতে কোনো পরোয়া করে না। কেন? এর সাথে আরেকটা জিনিস অ্যাডাস্ট হয়ে যায়, সেটা হলো ক্ষমতার লোভ। ক্ষমতার লোভ। এই ক্ষমতার লোভের কারণেই বাংলাদেশের সম্পদ, আমরা মিডিয়াতে যারা অ্যাড আছি, অবশ্যই সকলের চোখের মধ্যে পড়ার বিষয়, বাংলাদেশের ঢাকার ৮ আসন থেকে সম্ভবত ৮ না, ওসমান হাদি ভাই এই শুক্রবারের আগের শুক্রবারে জুমার নামাজের পরে তাকে এক দিক দিয়ে গুলি ঢুকিয়ে আরেক দিক দিয়ে বের করলো। ১ সপ্তাহ যাবৎ মৃত্যুর যন্ত্রণায় কাতরাতে কাতরাতে গতকালকে তার জানাজা হয়ে গেছে। হয়েছে না? কেন হয়েছে? কেন হয়েছে? এটা হওয়ার পিছনে কারণ হচ্ছে, এক হলো অর্থনৈতিক লোভ। কারণ এই ছেলেটা নিজের পকেট থেকে ১ টাকা ইলেকশনে জেতার জন্য খরচ করেন নাই, বরং তার পকেটে আরো ৫০,০০০ টাকার বান্ডিল মানুষ ভালোবাসার আদরে তার পকেটে ঢুকিয়ে দিয়েছে, সালাম দিয়ে দিয়েছে না? জালেমদের সহ্য হয় নাই, এই বদমাশদের সহ্য হয় নাই, দুনিয়া থেকে আউট করে দিল। কারণ তাকে ভালোবাসা দিয়ে তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল, হে উসমান ভাই, আপনি তো মনে হচ্ছে যে আপনার এত বড় একটা আসন ঢাকার বুকে, যেখানে বিএনপির মতন বড় নেতা ঘাঁটি, যেখানে জামাত ইসলামের বড় বড় জায়গা, যেখানে এদের বড় বড় এত বড় বড় দল থাকতে আপনি তো মনে হয় ৫০টা ভোট পাবেন কিনা সম্ভাবনা নাই। আমার এই উসমান ভাই, হাদি ভাই জবাব দিয়েছিল, আমি যদি ৫০টা ভোটও পাই তাহলে এটাই আমার সফলতা। কারণ আমি পকেট থেকে আমি ১ টাকাও খরচ করব না। আমি খরচ করে না করেই যদি আমি ৫০টা পাই, এটাই তো আমার সফলতা। জালেমদের সহ্য হয় নাই, আউট করে দিল দুনিয়া থেকে। বলেছিলাম অর্থনৈতিক লোভের কারণেই করেছে এটা। আর এর পাশাপাশি ক্ষমতার লোভ। এই ভালো ইনসাফওয়ালা লোকগুলো যখন যদি ঢুকে যেত, ওই যারা জায়গা পেত না। আর ঢাকার বুকে এত বড় জায়গা পাওয়া মানে দুর্নীতির ঘাঁটি করা। ঢাকার বুকে এত বড় একটা জায়গা পাওয়া মানে পকেট গরম হওয়ার জায়গা। এটাও হলো অর্থনৈতিক লোভ। যেটা বলছিলাম, মানুষ আল্লাহর ইবাদত বন্দেগী, জিকির আজগার থেকে সরে যায় ৩ কারণে। তার একটা হলো অর্থনৈতিক লোভের কারণেই। যখনই মানুষের এই লোভ ঢুকবে, আমার ৫ তলা হয়েছে ১০ তলা কবে করতে পারবো,